বিশেষ করে আমাদের এই সংস্কৃতির যে মূল কথা সত্যকে ধরে থাকলে কোন রকম প্রলোভনে করে বসতে মিথ্যা ভাষণ বা মিথ্যা কথা বলা বা মিথ্যা আচরণ করা আমি করতে পারি না, পারবো না। এই ছাত্রছাত্রীদের যারা আজকে কৃতিত্ব লাভ করেছেন অর্থাৎ তারা যারা পুরস্কৃত হবেন, পুরস্কার নেবেন, আমি বলবো তারা পরীক্ষায় এখানে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বলে তাদেরকে আমরা ভালো কথা। কিন্তু তারা পরীক্ষায় বসে যদি অসত্য বা দুর্নীতি আশ্রয় নিয়ে থাকেন, আমি তাদেরকে বলবো সততার পরিচয় দিয়ে যে না, আমি এই পুরস্কারের অধিকারী নই। এখন থেকে আমাদের মনকে শেখাতে হবে যে আমি কখনো সত্যের সঙ্গে আপোষ করতে পারি না। এই বললাম অনেকজন মনকে সত্য করবার জন্য, মনকে প্রমাণ করবার জন্য এই অনুসরণ করা পরিশ্রম, কঠোর পরিশ্রম। এখন তারা বলতো পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা করে একজন ছাত্রছাত্রী পড়াশোনা করে। বস্তুত বলতে চাই যে আমি রামকৃষ্ণ মিশনের পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা লাভ করেছি। সেটি আবাসিক মহাবিদ্যালয় ছিল। এখান থেকে আমি যে শিক্ষা পেয়েছি তার ভুল কথাগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য, কারণ আপনাদের কাছে আমার এই কথা শোনার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু এইটুকু বলবার যে আমাদের মধ্যে যেমন পরিশ্রম করবার একটা মনের ভিতরে থাকে, যেন একটা প্রচন্ড আমি কাজ করি, আমি কাজে ফাঁকে দিই না, কাজ করি, পয়সা নেই, ন্যায্য পয়সা নেই, কম দেবেন না, ন্যায্য পয়সা নেই। কারণ আমি প্রচুর পরিমাণে যতটুকু কাজ করা দরকার তাদের বেশি কাজ আমি কম দিই, পরিশ্রম করি, সত্য কথা বলি। আর আমার জীবনে একটা সুস্থ পরিচ্ছন্ন রুটিন আমি পালন করি। এই 3টে জিনিস যদি আমার ছাত্রছাত্রীদের শিখিয়ে দেওয়া যায়, বিশেষ করে বলবো স্কুলে এই প্রতিষ্ঠানে এটি একটু অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ মাস্টারমশাইদের কাছে এটি খুবই কঠিন হয়ে পড়ে। যেটি এত সহজ, যেটি সহজ সরলভাবে অত্যন্ত ভালোবাসার মধ্যে দিয়ে বাড়িতে বাবা মার কাছ থেকে বড়দের কাছ থেকে আমরা এটি লাভ করি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে অসংখ্য ধন্যবাদ মহারাজকে। এরপর আমরা মহরমপুর মতিলাল বিদ্যা মন্দিরের টিআইসি মাননীয় শ্রী মদন চন্দ্র গুরু মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব। গুরুজি, মঞ্চে উপস্থিত শিক্ষাবন্ধু, বিশেষ করে সেবা সঙ্গী অন্যান্য সদস্য, সভাপতি, এই সেবা সঙ্গে আমি যখন এই বিদ্যালয়ে জয়েন করেছিলাম 16/4/91, তখন থেকে এই সেবা সঙ্গকে আমি দেখে এসেছি একটা নতুন রূপে। তখন বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষকদের কাছ থেকে 1 টাকা 2 টাকা করে চাঁদা সংগ্রহ করা হয় এবং সেই টাকা দিয়ে এই সেবা সংঘ নতুন নতুনভাবে ছাত্রছাত্রীদের সহযোগিতা করে এসেছে এবং এই বিদ্যালয়ের
এই পরিকাঠামোর সঙ্গে ওনারা দীর্ঘদিনভাবে যুক্ত হয়ে আসছেন। শুধু আজকের কথা নয়, 36-35 বছর হতে চলল এই সেবা সংঘ একটা নতুন ভাবে, নতুন রূপে প্রতি বছর তাদের সাধ্যানুসারে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানায়। এই গুরুজি বললেন যে সততা, আদর্শ, ন্যায়, পিতামাতার প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নৈতিকতা, শিষ্টাচার বোধ, এগুলো যেন আমরা হারিয়ে ফেলছি। উনি বললেন যে মঞ্চের বিষয়ে বেশ কিছু ছেলে বা ছাত্রছাত্রী বা অভিভাবক তাদের আত্মকলরব শোনা যাচ্ছে। এখন একটা অনুষ্ঠান হলে প্রত্যেকে চায় দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো, এই একটা কথা বলেছিলেন। এবং সমাজে সবাই ছুটছে, তো আমরাও ছুটে চলেছি। তো কিসের জন্য আমরা ছুটছি? আমাদের নৈতিকতার পথে ছুটছি। তো একটা পাহাড়ের উপর দিয়ে সবাই ছুটে চলেছেন এবং তিনি বলছেন যে তাহলে দেখুন কেন ছুটছে। লাইনে যখন সবাই একে একে ছুটছে, স্বামীজি বলেন কেন ছুটছে? বলছে আগের লোকটি, অর্থাৎ সামনের যে লোকটি ছুটে চলেছে, আমি সেই জন্যই যাচ্ছি। মানে উদ্দেশ্যহীনভাবে চলা। আমরা শুধু প্রস্তাব পেলাম বা আমরা একটা মেধা তালিকায় আমরা নাম প্রতিষ্ঠিত করলাম, এটা শেষ কথা নয়। শুধু একটা পুরস্কার পেয়ে আমরা আত্মতুষ্টিত ভোগ্য তা নয়, আমাদের বিষয়ে জয় করতে হবে। আগামী দিনে অনেক কিছু প্রাপ্তি আছে, আমরা স্বনির্ভরশীল হব, আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখবো। আমরা সবাই বলে আমরা দাঁড়াতে পারি তা নয়, মনুষ্যত্বের জাগরণ ঘটাতে হবে। আবার করা মানুষ হয়, গিয়েছে দেশ দুঃখ নেই, আবার করা মানুষ হয়, বিয়ের রায়ের সেই কথা বলেই আমি আমার শেষ করছি। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন, চাকরি চাকরি।